প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। চলছে নভেম্বর মাস, আয়কর রিটার্ন দাখিলের মাস। এই মাসে আমরা যেই প্রশ্ন শুনে থাকি সেটা হলো টিন বাতিল করার উপায় সম্পর্কে। অনেকেই না বুঝে অপ্রয়োজনে একটি টিন করেছে, এখন রিটার্ন দিতে পারেন না, চাচ্ছেন টিনটা বাতিল করতে। এই টিন বাতিল করতে হবে কিভাবে সেই সম্পর্কে আজকে এই ভিডিওতে জানতে পারবে। সাথে থাকুন। আয়কর আইন 2023-এর 262 ধারায় টিন বাতিল করার নিয়ম দেওয়া হয়েছে। এই ধারা অনুযায়ী যদি কোনো ব্যক্তির টিন আছে কিন্তু উনি 264 ধারায় রিটার্ন দাখিলের যে বাধ্যবাধকতা রয়েছে যদি সেইগুলোর মধ্যে না পড়ে, অর্থাৎ 264 ধারায় কয়েকটি ক্ষেত্র আছে যেসব সেবা নিতে হলে রিটার্ন দাখিল বাধ্যতামূলক। যদি একজন টিনদারির এই 264 ধারার কোনো বাধ্যতা ওনার উপর না বর্তায়, তাহলে যদি ধারা 2-এর দফা 22 অনুযায়ী টিনদারি আর আয়কর দাতা হিসাবে চিহ্নিত না হলে, অর্থাৎ যদি আয়কর আইনের 2 ধারা 22 দফায় যেই আয়কর দাতার সংজ্ঞা দেওয়া হয়েছে ওই সংজ্ঞায় যদি একজন টিনদারি আর না করে, তাহলে পরপর 3 বছর যদি করযোগ্য আয় না থাকে, অর্থাৎ পরপর 3 বছর জিরো রিটার্ন দাখিল করেছেন, যে রিটার্নে কোনো কর আসে নাই, তাহলে যদি উনি শারীরিকভাবে অক্ষম হন এবং ভবিষ্যতে ওনার আর করযোগ্য আয় হওয়ার সম্ভাবনা না থাকে, তাহলে আয়কর আইনের ধারা 166 অনুযায়ী রিটার্ন দাখিল করতে বাধ্য না হলে, টিনদারি মৃত্যুবরণ করলে অথবা স্থায়ীভাবে বাংলাদেশ ত্যাগ করে অন্য দেশে চলে গেলে, এই উপরোক্ত কারণগুলো যদি একজন টিনদারির ক্ষেত্রে প্রযোজ্য হয়, তাহলে উনি ওনার টিন বন্ধ করার জন্য সংশ্লিষ্ট আয়কর অফিসে লিখিত আবেদন করবে। আয়কর অফিস প্রয়োজনীয় যাচাই বাছাই শেষে যদি বিধি অনুযায়ী টিন বন্ধ করার প্রয়োজন হয় বা টিন বন্ধ করার যোগ্য হয়, তাহলে টিন বন্ধ করে দেবে। আশা করি আপনারা একটি গুরুত্বপূর্ণ বিধান সম্পর্কে জেনেছেন কিভাবে টিন বন্ধ করতে হয়। ধন্যবাদ সবাইকে।